1870 সালে ব্রিটিশ সরকার সৈয়দপুরে প্রতিষ্ঠা করেছিল রেলওয়ে কারখানা। এই রেলওয়ে কারখানার একটি অংশ সেতু কারখানা। এটি শুধু বাংলাদেশের নয়, উপমহাদেশের সবচেয়ে বড় সেতু কারখানা। এই সেতু কারখানায় ব্রিটিশ আমলে আসাম ও বাংলার যত রেল সেতু, ওভারব্রিজ আছে সেগুলো নির্মাণ ও মেরামতের কাজ হতো। শুধু তাই নয়, আপনারা জেনে অবাক হবেন, এই সেতু কারখানা থেকে উৎপাদিত মালামাল 30 বছর আগেও দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হতো। বর্তমানে এই সেতু কারখানাটি বন্ধ। এর ভিতরে পরম যত্নে করা হচ্ছে শাকসবজি চাষ। গজিয়ে উঠেছে ঝোপঝাড়। কেন এই সেতু কারখানাটি বন্ধ হয়ে গেল সেটি জানাবো আজকের ভিডিওতে। একসময় বিশাল এই সেতু কারখানার 3টি সেকশনে 1000 শ্রমিক কাজ করত। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, জাপান থেকে আনা হয়েছিল কোটি কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি। রেলওয়ে সেতু নির্মাণ ও মেরামতের সব কাজ হতো সৈয়দপুরের রেলওয়ে সেতু কারখানায়। উন্নত ছিল বাংলাদেশ রেলওয়ে। এখনো বাংলাদেশের রেলওয়ে সেতু মেরামত হয়, নতুন সেতু নির্মাণও হয়, কিন্তু সেই মালামালগুলো আনা হয় বিদেশ থেকে অতিরিক্ত অর্থ ব্যয় করে আর বাংলাদেশের মূল্যবান ডলার খরচ করে। আসুন পিছনের গল্প জানি। 1991 সালে রেলওয়ে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে, যার ফলে এই সেতু কারখানার বহু কর্মকর্তা কর্মচারী অবসরে চলে যায়। অবসরজনিত কারণে একে একে কর্মচারীর সংখ্যা কমতে থাকে। এর মধ্যে হয়নি কোনো নতুন নিয়োগ। 2014 সালে এই কারখানার কর্মচারী সংখ্যা 6 জনে নেমে আসে। জি, 1000 খানেক কর্মচারী যেখানে কাজ করার কথা, সেখানে সংখ্যাটা নেমে আসে 6 জনে। ফলে বন্ধ হয়ে যায় সেতু কারখানা। সেই যে বন্ধ হলো, আর কোনোদিন চালু হয়নি এই সেতু কারখানা। বর্তমানে উপমহাদেশের সবচেয়ে বড় এই সেতু কারখানার দেখভাল করছে মাত্র 3 জন। এই সেতু কারখানা পুনরায় চালু করতে যে আধুনিক যন্ত্রপাতি কেনা দরকার, তার দাম মাত্র 4000 কোটি টাকা। বারবার বরাদ্দ চেয়েও যে টাকা পাওয়া যায়নি, অথচ এক যমুনা রেলওয়ে সেতুর নির্মাণ ব্যয় 16,000 কোটি টাকা। বিশাল এই সেতু কারখানা আধুনিকায়নের মাধ্যমে পুনরায় চালু করে এসব মালামাল দেশে তৈরি করলে খরচ হতো অনেক কম। কর্তৃপক্ষ সেটি কখনো করবে না। এই উপমহাদেশের সবচেয়ে বড় সেতু কারখানা বন্ধ রেখে কেন বিদেশ থেকে মালামাল আনতে হয়, তার কারণ আপনারা কমেন্টে জানাবেন। আসুন আওয়াজ তুলি, আমাদের দেশের সবচেয়ে বড় সেতু কারখানা আধুনিকায়নের মাধ্যমে পুনরায় চালু করার। ভিডিওটি শেয়ার করে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনুন।